লা, ইয়া লা, মিম পেশ মু, ইয়া লা মু, ইয়া জবর ইয়া, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জেরতি, ইয়াতি। কোথায় গেল? এই তো। হ্যাঁ, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জেরতি, ইয়াতি। কব জবর কা, ইয়াতি কা। হামজা কব জের ইক, র জবর রা, না র, হামজা জবর রা, ইক র। তা হামজা জবর তা, ইয়া ওয়াও জবর, না ইয়া ওয়াও পেশ উ, তা তা, ওয়াও পেশ, তা ওয়াও পেশ। তা ওয়াও পেশ তু, তা তু। নুন জবর না, তা তু না। ঝটকা দাও, তা, তা, তু তা, না, তা, তু না। তা তু না। হুম। ফা জবর ফা, হামজা লাম জবর লা, আল, আল। আল। হামজা লাম জবর আল, বা আল। হামজা লাম জবর আল, ফা আল। হা জবর হা, মিম জবর মা, হা জবর হা, ফা আল, হা মা হা। হুম, মাশাআল্লাহ, ভালো আছে। চল, এবার আসছে কলকলা। হরুফে কলকলা পাঁচটি, কটি আছে এখানে? হরুফে পাঁচটি। কলকলা পাঁচটি। পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল, একদম সোজা পড়া, ব্যাস এই পাঁচটা অক্ষর মুখস্থ রাখতে হবে। জি। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসবে, হ্যাঁ, এই সাকিন, যে এই যে সাকিন আছে, সাকিন জি। চিহ্ন, হুম। কফ, ত, বা, জিম, দাল, যখন এই সমস্ত অক্ষরের উপরে সাকিন বা সুকুন বা জজম হয়, তখন পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। একে কলকলা বলে, একে কলকলা বলে। কলকলা বলে। হুম। যেমন হামজা বা জবর আব হয়, তো এখানে কলকলা কেমন হবে? আব। হুম। আব। ই- হ্যাঁ। হামজা বাজের ইবে, হামজা বা পেশ উব। ঠিক আছে। হুম। জিম বা জবর জাব, জিব, জুব, ব্যাস এরকম রেডিং পড়ে নেবে, টানা পড়ে নেবে। আব, ইব, উব, জাব, জিব, জুব, বাজ, বিজ, বুজ, সাদ, সিদ, সুদ, কত, কিত, কুত। ঠিক আছে। কটার উদাহরণ হুম। এখানে দেওয়া হয়েছে। এবার এখান থেকে বাস, বাসিন যাবার কি হয়? বাস। কাফ তাজের কিত, বাস, কিত। জিম আইনজের জিয়ে, জিম আইনজের জিয়ে। জিম লাম পেশ জুল, গুল, জুল। আর গইন লাম পেশ গুল। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল। লাম জবর লা, কফ দাল জবর কদ, লা কদ। ইয়াজ আল, লাকদ, ইয়াজ আল, লাকদ। খা জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন আলিফ জবর না, খলাক না, খলাক না। হুম। বা পেশ বু, র ওয়াও পে র, ওয়াও জিম পেশ রুজ, দুটো সাকিন পর পর আছে, তো এটা এখানে একসঙ্গে জি। ধরবে। র, ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। বা পেশ বু, র, ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। একদম সোজা না? একদম জি। কিছুই নেই এখানে। ঠিক আছে, শুধু হুম। বাস এই উচ্চারণ এখানে একটু, এই আব, ইব, উব, এই যে কলকলা উচ্চারণটা শুধু শিখতে হবে, ব্যাস আর কিচ্ছু নেই। উচ্চারণটা আচ্ছা। করে পড়লে, যে এটা শুধু এই এই পাঁচটা অক্ষরের উপরে হবে, বাকি অন্যান্য অক্ষরের উপরে সাকিন থাকলে সেগুলো কল্পনা হবে না। বুঝে আসছে? ঠিক আছে। তাহলে এটা একদম সোজা। পড়া আর একটু আগে বাড়াই, হুম। তাই না? হুম। হুম। সবক নাম্বার 6, সবক নাম্বার 6। সব। হরুফে মাদ্দা, হরুফে মাদ্দা। হুম। হরুফে মাদ্দা তিনটি: আলিফ, ইয়া, ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও। 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 হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরুফে মাদ্দাকে, আর এই তিনটে কি হলো? হরুফে মাদ্দা। এই তিনটে কি হলো? মাদ্দা। হরুফে মাদ্দা। আগে মাদ্দা। বিস্তারিত বোঝাবো, আগে এই বিষয়টা একটু দেখে নাও, তারপর বাকি হরুফে মাদ্দা কাকে বলে, আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, আগে বোঝানো হবে। তাহলে হরুফে মাদ্দা তিনটি: আলিফ, ইয়া, ওয়াও। হ্যাঁ, হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মানে এই তিনটে অক্ষরকে
কিছু কায়দা আছে, কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী এই তিনটে অক্ষরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একালি পরিমাণ পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। দেখো, এখানে হরফে মাদ্দা তিনটি আছে, আলিফ, ইয়া, ওয়াও। এখানে সর্বপ্রথম দিয়েছে হুম, আলিফ। আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর, দেখো, আলিফের ডান দিকে ডান জবর আছে, দিকে ডান দিকে জবর। আছে জি। জবরটা। জি। তাহলে হুম। আলিফের ডান দিকে, এখানে দেখো, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে হুম। আসছে? তাহলে এই আলিফ এর ডান দিকে এরকম জবর, আলিফ এর ডান দিকে জবর, মানে ডান, এখানে একটা অক্ষর থাকবে। ঠিক আছে, এখানে কোন না কোন একটা অক্ষর থাকবে। তো এই হুম। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা, যেখানে আলিফ মাদ্দা পাওয়া যাবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার আমি একটু দেখিয়ে দিই, এখানে দেখো, হামজা আলিফ জাবার আ, এই আলিফ, তার ডান দিকে হামজার উপরে কি আছে? জবর আছে। হামজার উপরে কি আছে? জবর আছে। জবরদস্ত। তাহলে এটা আলিফ মাদ্দা বলা হয় একে। এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, বা। তা আলিফ জাবার তা, তা। সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، ظا ألف زبر ظا، عين ألف زبر عا، غين ألف زبر غا। মানে যেমন ওখানে হামজা জবর আ পড়েছো, তেমন এখানে জি। সব একই, কিন্তু একটু টান হবে শুধু, আর কিচ্ছু না। হুম। বুঝে এসছে? কাফ আলিফ জবর হ্যাঁ। কা পড়েছো, কাফ জবর কা পড়েছো, আর এটা কাফ আলিফ জবর কা। বুঝে এসছে? হুম। ওই এখান থেকে একটু পড়ো তো, এখান থেকে পড়ো। এটা আগে বলে দিই, এটা ভালোভাবে মুখস্থ করে নেবে, হ্যাঁ? এটা মুখস্থ করে নিলে তবে তোমার সুবিধা হবে এগুলো পড়তে, হ্যাঁ? ঠিক জি। আছে। আপাতত এগুলো মুখস্থ করতে হবে, তারপর আস্তে আস্তে অসুবিধা হবে ইনশাল্লাহ। চলো, এখান থেকে পড়ো একটু। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা। ঠিক আছে, বুঝে গেছো তো? এই দেখো, এখানে জি। এই এই রটা পড়ো, রটা, রটা। র আলিফ জবর রা। র আলিফ জবর র পড়তে হবে। ওখানে আমরা পড়েছি র ফুর হয়, হ্যাঁ, রটা মুখ গোল করে পড়তে হয়। সেই আচ্ছা। জন্য র আলিফ জবর র, র। খ আলিফ জবর খ, খ। সোয়াদ আলিফ জবর স, তা। দোয়াদ আলিফ জবর দ, ক। কফ আলিফ জবর ক। ক। বুঝে আসছে? আইন জি। আলিফ জবর গইন আলিফ জবর গ। ঠিক আছে, জি। এইভাবে। তাহলে আগে চলি, হ্যাঁ। আগে যাই। তাহলে এখানে দেখো, ওই এই পড়াটা একটু ভালো করে পড়লে, এইগুলো একটু ভালো করে পড়লে, বারবার রিডিং পড়লে তোমার এই পড়াটা একদম সোজা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে টাইমে তুমি সময় দিচ্ছ আমাকে, এই যে রাত আহ 7টা 6টা 50 থেকে, না 7টা 50 থেকে যে সময়টা দিচ্ছ, এই সময়টা আপনাকে প্রতিদিন দিতে হবে। ঠিক আছে? হুম। একদিন ক্লাস হুম। হচ্ছে আর একদিন আপনাকে সময় দেওয়া হচ্ছে, মানে ওই দিনটা আপনি পড়াটা তৈরি করবেন। বুঝে আসছে? জি। ঠিক আছে। তো একটা মাস ইনশাল্লাহ মেহনত করলে আমরা কোরআন শুরু করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের টার্গেট সবার কোরআন শুরু করা ইনশাল্লাহ। ঠিক আছে? জি। দেখো, এখানে উপরে পড়েছো জা আলিফ জাবার জা, তো এখানে আছে জা আলিফ জাবার জা, এই যা। আলিফ ডান দিকে জবর, তাহলে আলিফ মাদ্দা হচ্ছে। তাহলে এটা কি পড়তে হবে? জা আলিফ জাবার জা, আর দাল জবর দা। দা। যেহেতু হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ, জবর জের পেশকে জি। কি কিরকম কিরকম পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটা টান হবে, এটা তাড়াতাড়ি হবে। জাদা, জাদা। বুঝে এসছে? খ জি। আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ, ও। ফা, ফা। হা আলিফ জাবার হা, সিন জাবার সা, হা, সা, বা জাবার বা,
হাসাবা, একদম সোজা জিনিস। ঠিক আছে। জিম পেশ জু, হুম। নুন আলিফ জবর না, জুনা। হা পেশ হু, জুনাহু। এটা পড়ো দেন, এটা পড়ো। ইয়া আইন ইয়া জবর ইয়া। তা জবর তা। আচ্ছা, তা জবর তা, আইন আলিফ জবর আ, হুম, তা আ, লাম হুম, জবর লা, তা আ লা। ব্যাস ব্যাস, এই তো একদম ইজি জিনিস। ঠিক আছে। জি। তাহলে ওটা আলিফ মাদ্দা হয়ে গেল। এবার ইয়া মাদ্দার পড়ে, ওখানে তিনটে মাদ্দা আমরা দেখেছি, হ্যাঁ। আলিফ, ইয়া, ওয়াও, একদম সোজা ও। জিনিস এগুলো। দুদিন ধরে পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। একদিনেই হয়ে যাবে জি। ইনশাল্লাহ। দেখুন, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ, এই ইয়ার উপরে সাকিন থাকবে এটা। আমি তোমার দেখাই একটা লিখে। এটা হলো, এটা হলো ইয়া, এটা হলো হুম। সাকিন, ইয়া ইয়া। সাকিন। ডান দিকে আচ্ছা, কি? জের, ডান দিকে জের ধরে নাও। জি। আলিফ এই জের। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, এখানে লেখা আছে দেখো। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে টান দিতে হবে। পড়তে হয়। এখন দেখো, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি। জি। যেমন হামজা জের ই পড়েছি আমরা জেরের, হুম। জেরের সময়। তো এখানে হামজা ইয়াজের ই একটু টান দিলে হয়ে যাবে, ইয়াটার সঙ্গে যোগ করতে হবে ব্যাস। আগে কি পড়েছি, জি। যে যে অক্ষরের উপর সাকিন থাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে। জি। তো জি। ইয়াটাকে আলিফের সঙ্গে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এটা যেহেতু ইয়া মাদ্দা হচ্ছে, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হচ্ছে, তো এখানে একালি পরিমাণ টান দিলে পড়াটা একদম শুদ্ধ হয়ে গেল। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি। চলো এখান থেকে পড়ো। জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের হি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি। চলো, তাহলে বুঝে এসে গেছে কিরকম পড়তে হবে। জি। জি। একদম সোজা ব্যাপার। একটি জিনিস বলে দিই, ওয়াও ইয়াজের উই, হুম। উই। ঠিক আছে। হামজা জি। ইয়াজের ই, আর ইয়া ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, হুম। জিবের মাঝখান থেকে ই। ঠিক আছে। ঠিক। তাহলে এটা হয়ে গেল। এবার ওয়াওটা বাকি আছে, হ্যাঁ। ওটা জি। এখানে, এখানে এটা একটু ভালো করে পড়লে নিচের পড়াটা সুবিধা হবে, বুঝতে পেরেছো। এটা যদি একটু ভালো করে আচ্ছা। পড়া হয়, নিচের পড়াটা তখন সুবিধা হয়ে যাবে। দাল ইয়াজের দি সব এখানে আছে, সব এখানে রয়েছে, সেই পড়াটা হুম। এই নিচে দিয়েছে। এবার মানে শব্দগুলো গঠন করে করে এখানে চলে গিয়েছে। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তায়া জেরতি, মাফাতি, হাপেশ হু, মাফাতিহু। এটা একটু বানান করো দেখি একটা। র আলিফ জবর র, আচ্ছা, এখানে র একটা জের আলিফ হবে, হ্যাঁ? জাজের জি। আচ্ছা, র আলিফ জবর র, জা জাজের জি, র জি, কাফ কাফ ইয়াজের কি, নুন নুন জবর না। তাহলে র, জি, কি, কি, না, র, জি, কি, জি, না। কি, না। ঠিক আছে। এবার যখন নিজে পড়বে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। জি। উম, আর এটা কি দেবো, এটা দিয়ে দিই নাকি, একই সঙ্গে হ্যাঁ, পড়াতো, দিয়ে একটাই সবকের দিয়ে মতো দেন। পড়া। চলো। ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে, এরকম পেশ থাকবে এখানে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে ইয়া মাদ্দা, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ঠিক আছে। জি। হুম।
হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু। বুঝে আসছে? জি। এখান থেকে পড়ো। জিম অপেশ জু, হা অপেশ হু, খা অপেশ খু, দাল অপেশ দু, জাল অপেশ জু, র অপেশ রু, জা অপেশ জু, সিন অপেশ সু, সিন অপেশ সু, সদ অপেশ সু, সদ অপেশ সু। সু, হ্যাঁ। দদ অপেশ দু, ত অপেশ তু, জ অপেশ জু, আইন অপেশ উ, ওয়াইন অপেশ গু, ফা অপেশ ফু, কাপ অপেশ কফ কু, কফ এটা কফ পড়ো, কফ। কফ অপেশ কু, কাফ অপেশ কু, লাম অপেশ লু, মাম অপেশ মু, মিম মিম নু- মিম পড়ো, হ্যাঁ? মিম ও পেশ মু। আচ্ছা, মিম অপেশ মু, নুন অপেশ নু, ওয়াও অপেশ ভু, উ, ভু উ, পড়ো। হা অপেশ হু, হু, এটা এটা মোটা উচ্চারণ হবে, হ্যাঁ? হা ওয়াও পেশ হু। হা অপেশ হু, ব্যাস। হামজা অপেশ হামজা অপেশ হু, উ, উ, উ পড়ো। হামজা অপেশ কু, উ, উ। উ, হামজা ওয়াও পেশ উ। ইয়া অপেশ ইউ। হুম, চলো হয়ে গেল। একদম সোজা জি। জিনিস। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, এখানে নু ওয়াও পেশ আছে। নুন ওয়াও জি। পেশ নু, হা পেশ হু, নু হু। তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তু বু। হা আলিফ জবর হা, র ওয়াও পেশ রু, হা রু। নুন পেশ নু, নু। হা আ। রু নু। ঠিক আছে, এটা আলিফ মাদ্দা, এটা ওয়াও মাদ্দা, আর এটা হারাকাত। ঠিক আছে। হা জি। রু নু, একসঙ্গে পড়লে হা রু নু। ঠিক আছে। দাল আলিফ জি। জবর দা, খাজের খি, দা খি, র পেশ রু, দা খিরু। নুন জবর না, দা খিরুনা। র আলিফ জবর র, জিম জের জি, র জি, আইন পেশ উ, রাজিউ। নুন জবর না, রাজিউনা। ঠিক আছে। জি। একদম ইজি পড়া ছিল, কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ। ঠিক আছে, একদম সুন্দরভাবে মুখস্থ করে নেবে। এবং মেন ব্যাপারটা হলো যে এখানে এগুলো বারবার পড়া, এগুলো এগুলো বারবার পড়তে হয়, হ্যাঁ? এগুলো জি। বারবার পড়লে নিচের পড়াটা তোমার শব্দগুলো তৈরি করতে, রিডিং পড়তে সুবিধা হবে, হ্যাঁ? এটা পড়তে জি। সুবিধা হবে। ঠিক আছে। এই যত উপরের জি গুলো যত স্যার। বলো। স্যার আমি একটা বাড়ি থেকে কায়দা বই আনিয়ে আনা করালছি। তো হুম। ওই ওই বই তো এসব অতটা মিলছে না। বইতে মিলছে না মানে, বইতে সব মিলবে, অসুবিধা নেই, এগুলো সব মিলবে। এখানে হ্যাঁ। আমি একটু ছোট্ট করে দিয়েছি যেগুলো আর কি। নিচে লেখা আছে দেখবে এরকম, এই যে পড়াটা আছে এর উপরে এরকম লেখা আছে ছোট্ট করে, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি হুম। পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ব্যাস এইটুকুই জিনিস মুখস্থ করার, বাকি অতগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। বুঝে আসছে? আচ্ছা। সেই জন্য আমি এখানে হ্যাঁ। ছোট্ট করে দিয়েছি। মানে কিতাবটা যেহেতু তুমি ডাউনলোড করে নিয়েছো, ফাইল থেকে দেখে নেবে, হ্যাঁ? হুম। তোমার ডকুমেন্টস থেকে ওখানে কিতাবটা দেখে নেবে, নিলে একদম এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। হুম। ঠিক আছে, আজ ক্লাস এই পর্যন্ত থাকলো। জি। স্যার একটা ক্লিপ গুলো যেরকম দেন একটা দিয়ে দিবেন। হ্যাঁ।